আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বোর্ডিং করলাম। বোর্ডিংয়ের কাজ শেষের পথে আমি বোর্ডিং করলাম। প্রথমে রুম পরিষ্কার করে খড় বা বন, গ্রামাঞ্চলের বাসা, দিলাম। তারপর এক বস্তা ফিড খাবার, যেটা জিরো বস্তা, ওটা রাখলাম। কেননা বাচ্চা ছাড়ার পরপরই আপনার খাদ্য দিতে হয়। প্রথমে এনে আপনার লাইসোবিট স্যালাইন দিলাম, প্লাস স্যালাইন মুড়ি ভিজিয়ে স্যালাইন দিলাম। তারপর বাচ্চা ছেড়ে দিলাম। এখন বাচ্চা কিছুটা ভাগ করে নিলাম, কেননা বাচ্চা প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সব কিছু একত্রে হয়ে যায়। এই কারণে 4টা ভাগ নিলাম, 4 ভাগে ভাগ করলাম। ভাগ করার পরে ছাড়লাম। কিছুক্ষণ পর পর আবার এই জমা হয়ে যায়, এগুলা দূর করতে হয়, আলাদা আলাদা করে দিতে হয়, নয়তো বাচ্চার সমস্যা হয়ে যায়। বাচ্চা আনার পর থেকেই প্রথম রাত থেকে আপনার 1 সপ্তাহ 5 দিন প্রায় নির্ঘুম থাকতে হবে, অথবা 2 জনে হাঁস পালন করতে হবে। একজন ঘুমাতে হবে আর একজন দেখতে হবে যেন জোরু না হয়ে যায়। যদি জোরু হয়ে যায় তাহলে বাচ্চা বাড়ন্ত যে একটা গ্রোথ, ওটা নষ্ট হয়ে যাবে এবং আপনার মারা যেতে পারে। সুতরাং বাচ্চাকে জোরু হওয়া যেতে দেওয়া যাবে না। এবং যেগুলো বাচ্চা একটু নর্মাল থাকে, এগুলাকে আলাদা করতে হবে। আলাদা করে তারপর ওদেরকে এক্সট্রা আলাদাভাবে একটু পরিচর্যা করতে হবে, যেন ওদের সমান তালে বড় হয়। নয়তো বাচ্চার একটা গ্রোথ হয়ে যাবে অনেক বেশি, আর একটা হবে কম। বিক্রি করার সময় কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। শুধু বড়গুলা নিয়ে যায়, ছোটোগুলা নিয়েও এই একই সময় আবার সময় দিতে হয়। সুতরাং আপনার জোর হওয়া যেতে যাবে না। তো বাচ্চার জন্য দোয়া করবেন। একজন খামারি যদি ভালো থাকে তাহলে সেও ভালো থাকে, আর যে যা পালে তা যদি ভালো থাকে তাহলে খামারিও ভালো থাকে। তো আপনাদেরও প্রতি দোয়া রইল, আমার প্রতিও দোয়া করবেন, হ্যাঁ, যেন কিছু বাচ্চা নিলাম সাকসেস হতে পারি। ঋণ করা টাকা ভাই, অনেক রিক্সে আছি, তো এটাই। আর কখন কি হয় না হয় আমি ভিডিও করে আপলোড দেব। নানান সমস্যা যদি কারণ পেতে চান, আমার একটু সাপোর্ট করে ভিডিওগুলো ফলো করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার রাত জাগার ওই যে ক্যারেটের উপর আমি শুয়ে থাকি, আমার বিছানা দেখতে পাচ্ছেন, এবং কিছুটা ত্রিপল দেওয়া আছে। ঠান্ডা তো মোটামুটি অনেক, লাল লাইটগুলি দেওয়া আছে। আপনারাও এভাবে করতে পারেন। লাল লাইটে অনেকটা তাপ থাকে, তো বাচ্চাগুলি একটু আলাদা আলাদা থাকে। এবং পায়ের নিচে করে 4টা বাচ্চা মারা গেল।